গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাবেরী ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের দিনটা শুরু করা যাক। আজ রবিবার, শুরু করলাম বৃষ্টি দিয়েই। সকাল থেকে বৃষ্টি নয়, বৃষ্টিটা কাল ভোর রাত থেকেই শুরু হয়েছে, অঝোরের বৃষ্টি। শনি রবিবার যদি এরকম বৃষ্টি হয়, কোনো রকম প্ল্যানই করা যায় না। চলুন রান্নাঘরের জানলা দিয়ে আকাশটা দেখাই। এই দেখুন আকাশটা কীরকম কালো হয়ে রয়েছে, অঝোরে বৃষ্টির সঙ্গে এরকম কালো আকাশ। এখন বাজে সকাল 7:30 পৌনে 8টা মতন। এই টাইমটায় আকাশটা থাকে রোদে ঝলমলে। আজকে দেখুন, চলুন দাঁড়িয়ে না থেকে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি সুজি। প্রথমে আমি কাজু আর কিশমিশটা ঘিয়ে ভেজে রেখেছিলাম, আর সেই ঘিতেই এই সুজিটা দিয়ে দিয়েছি। এখানে সুজিটা ভাজতে থাকুক, আর এদিকে দুধটা ফুটতে দিয়েছি। সাধারণত আমি সকালের দিকে এই সুজি বানাই না, তার কারণ শুভ বাড়ি কেউ সকাল সকাল মিষ্টি খেতে পছন্দ করে না। তবে আজকে সকালবেলা ভাবছিলাম কী বানাবো, তবে ভাবলাম একটু অন্য কিছু বানাই, তাই এটাই বানাচ্ছি। দেখুন আমার সুজি থেকে ঘি ছেড়ে দিয়েছে। এবার আমি এই ফোটানো দুধটা এর মধ্যে দিয়ে দেবো। ঘরে যদি আমার নারকেল করা থাকে, কখনো কখনো এই সুজির সাথে আমি সেই নারকেল করা দিয়েও ভেজে নিই। তাতে কিন্তু টেস্টটা একটু অন্যরকম লাগে, আর সেই টেস্টটা আমার বেশ ভালো লাগে। এই দুধটা ঢেলে দিলাম। এবার যখন সুজিটা ফুটে উঠবে, সুজিটা সিদ্ধ হয়ে যাবে দুধের সাথে, তখনই কিন্তু আমি কনডেন্স মিল্কটা ঢালবো। দেখুন সুজিটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো এখানে কনডেন্স মিল্কটা ঢেলে দিলাম। এর সঙ্গে আমি আর চিনি অ্যাড করবো না। তো এখন চিনিটা বললাম যে অতটা মিষ্টি কেউ খেতে ভালোবাসি না, আর যদি কনডেন্স মিল্কটা ঘরে না থাকে তার পরিবর্তে আমি কিন্তু চিনিই ঢালি। তো এখন সবসময় অ্যাভেলেবেল থাকে না এই কনডেন্স মিল্ক। দেখুন মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি নাড়িয়ে যেই ফুটে উঠবে তারপরে আমি কিশমিশটা আর কাজু দিয়ে নামিয়ে দেবো। আজকে লাঞ্চে সেরকম কিছু একটা বানাবো না, হালকা পাতলা কিছু একটা বানিয়ে নেব। তার কারণ আজকে বিকালে বাইরে বেরানোর প্ল্যান আছে, ডিনারটা বাইরেই সেরে আসবো। কোথায় বেরাবো সেরকম কোনো প্ল্যান নেই, তবে বেরাবো এইটুকু জানি। আর যখন বেরাবো অবশ্যই আপনাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করতে। দেখুন আমার হালুয়া রেডি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 5টা। সারাদিন বৃষ্টি হওয়াতে আকাশটা এখন বেশ পরিষ্কার, ওয়েদারটা বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা। তাই আমরাও বেরিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্যে। আর এই দেখুন একটা মালবেরি গাছ, সারা বছর এই গাছটাতে না প্রচুর পরিমাণে ফল হয়ে থাকে। আর যত রাজ্যের পাখি যেন এখানটাতেই বাসা বাঁধে। আর আমার ছানাটাও এখানে আসলেই ওর নজরও এইদিকেই। গো হ্যাঁ, ইউ গো ইউ গো ইউ গো, show you Marbury. ইউ গো, I take video then I Show can. you Marbury. This is what? Yes. Marbury. Mulberry. Marbury has spikes. Ah, okay, can take now. Huh? To take now, can take. Can? Red one. Okay, I'll show you another one. Come. There. You took only take out the red one. Yes, see? Or I can take out the black one, Mama. Okay, this is too You can take out the nice. black one. I cannot see black one. There's one more red one. No, it's okay. Two enough. Chalo, let's go. Mama, Bolo. is Marbury sweet or nice? I feel like you want to eat all. Okay, go. চলুন আমাদের বাস এসে গেছে। এরপরে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তার কারণ আজকে আমরা উদ্দেশ্য ছাড়াই বেরিয়েছি। কোথায় যাব নিজেরাই জানি না। আমরা চলে এসেছি বি ফ্রন্টে। চলুন মেরিনা বে সেন্সটা আপনাদের আবার একটু ঘুরে দেখাই। প্রত্যেকবার আমরা ভেতরের রাস্তা দিয়ে উঠি, এবার ভাবলাম যে একটু বাইরের রাস্তাটা দিয়ে যাই, দেখি কেমন লাগে। এর আগে কখনো আমরা এখান দিয়ে আসিনি, এই প্রথম। তবে দেখুন মেট্রোর নিচে যেহেতু রাস্তাটা কিন্তু বেশ শুনশান, প্রত্যেকটা মানুষই কিন্তু ভেতর দিয়ে আসে। এই রাস্তাটা সেরকমভাবে কেউ ধরে না। চলুন দেখি আমরা ধরছি কেমন লাগে রাস্তাটা। নতুন রাস্তা তো নিশ্চয়ই ভালোই লাগবে। আমরা চলে এসেছি বাইরে। দেখেছেন জায়গাটা, এর আগে কখনো কি আপনাদের সঙ্গে শেয়ার করেছি? একদমই না, তার কারণ আমি নিজেই প্রথম আসলাম এই জায়গাটায়। প্রত্যেকবার আমরা ভেতর দিয়ে আসা যাওয়া করি, যেহেতু বাইরের দিকটা বেশ গরমই থাকে। ভেতরে ঠান্ডায় গিয়েই আমরা মেরিনা বে সেন্টসের ভেতরটা ঘুরি। আজকে যেহেতু সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, কাল রাত থেকে বৃষ্টি, তাই ওয়েদারটা বেশ ঠান্ডা আছে। তাই এই রাস্তাটায় আসলাম, আর বেশ ভাল লাগছে। আর ওই দেখুন মেরিনা বে, কি ভাল লাগছে তাই না? ভালো করে হয়তো বোঝাতে পারছি না, চেষ্টা করছি একটু ভালোভাবে বোঝাতে। দাঁড়ান একটু ওয়েদারটাকে দেখুন আর এই পরিবেশটা, তারপরে চেষ্টা করছি আপনাদের দেখাতে। এই দেখুন
অনেক চেষ্টা করছিলাম আপনাদের পুরোটা দেখাতে, কিন্তু কিছুতেই দেখাতে পারছি না। চলুন অন্যভাবে যদি দেখানো যায়। এই দেখুন, এটা হচ্ছে সেন্ট এক্সপো অ্যান্ড কনভেনশন সেন্টার। চলুন এর ভেতরে গিয়ে আপনাদের দেখাতে পারি কিনা। এই পুরো বিল্ডিংটাই একটা হল মতন, আর এইখানে আসার জন্য এটাই হচ্ছে পার্কিং, বাইরে থেকে আসার, যারা গাড়ি করে আসে তাদের জন্য। আর যারা এমআরটি করে আসে তারা তো ভেতর দিয়ে আসতেই পারে। চলুন আপনাদের ভেতরে গিয়ে দেখাই। এই দেখুন, লেখা রয়েছে এক্সপো হল। কিছু দূর বাদে বাদেই এরকম করে দরজা, তার উপরে লেখা রয়েছে এক্সপো হল। এই বিল্ডিংটা 5 তলা, প্রায় 45,000 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে এই বিল্ডিংটাতে। এই এক্সপো হলগুলো বিশাল বিশাল রুম ভেতরে, আর প্রত্যেকটার ভেতরে না বিভিন্ন রকম মিটিং অনুষ্ঠান হিসাবে ভাড়া দেওয়া হয়। তো পুরো বিল্ডিংটাই এই ভাড়ার জন্য লাগানো হয়। তবে জানেন তো, আমি এখানে এসেছি তো অনেকগুলো বছর হয়ে গেল, 9-10 বছরের উপরে। তবে যবে থেকে এসেছি তবে থেকে কিন্তু এটা একই রকম রয়েছে। এই কার্পেটটা, এই লোকেশন, এই পরিষ্কার পরিচ্ছন্নতা, আর ওই দেখুন আমার ছানা আর কর্তা মশাই। এই ফুলগুলো কিন্তু জানেন তো অরিজিনাল নয়, ফেক। কিন্তু দেখুন কত সুন্দর, কি ভাল লাগছে তাই না? আমারও না খুব ইচ্ছা করে, কিন্তু এগুলোকে না ভীষণ টেক কেয়ার করতে হয়। এই রুমটা পুরো যেহেতু এসি, আর সেরকমভাবে ওরা টেক কেয়ার করে, এই জন্যই হয়তো ফুলগুলো সুন্দর। আর এই দেখুন সেই এক্সপো রুমের এইগুলো হচ্ছে দরজা, এত বড় বড় দরজা। প্রত্যেকটা রুমের সামনে না এরকম বড় বড় দরজা, বোঝাই যায় না যে কোনটা কোন রুম। এই দেখুন আরেকটা, পুরো একই রকম, শুধু নাম্বার দেখেই বোঝা যায় যে আপনি কোন রুমেটা ভাড়া নিয়েছেন বা কোন রুমে আপনি এসেছেন। দেখেছেন কিছু দূর বাদে বাদে। আর ওই দেখুন সব লোকেশনও দেওয়া রয়েছে। কিন্তু সিঙ্গাপুরে তো সব জায়গাতেই বেশ সুন্দর লোকেশন থাকে, হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো এগুলো দেখে যেতে আরও বেশি সুবিধাই হয়, ওই জন্য কোনো অসুবিধাই হয় না। চলুন এইগুলো দেখা হয়ে গেলে একটু উপরের দিকে যাই। এখানে তো এর আগেও দেখিয়েছি, অবশ্য উপর নিচ একই রকম। আপনি উপরে থাকলেও বুঝবেন না যে আপনি নিচে আছেন, নিচে থাকলেও আপনি বুঝবেন না যে আপনি নিচে আছেন। তার কারণ লোকেশনটা একই রকম, সাজানো গোছানো সব প্রায় একই রকম। চলুন একটু ঘুরে দেখা যাক, আপনারাও আমার সঙ্গে দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই দেখুন, নিচের হলগুলো যদি কেউ ভাড়া নেয় তাদের জন্য চা কফি ব্যবস্থা এখানটায় করা হয়। আর এই দেখুন উপরে যাওয়ার সিঁড়িটা, কি ভাল লাগছে তাই না? কতটা হাই দেখেছেন? চলুন আমরা একটু উপরে গিয়ে দেখি এবার। এই পাশের দুটো দিয়ে ওঠা আর ওপাশের দুটো দিয়ে নামার। চলুন উপরে যাই। উপরে চলে এসেছি, চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। দেখুন বাইরেটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, সন্ধে তো হয়েই গেছে। তবে মেঘলা মেঘলা আকাশ যেহেতু ছিল, তাও ওয়েদারটা কিন্তু ঠান্ডাই ছিল। চলুন বাইরেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর উপরেটা তো বললাম একই রকম প্রায় লোকেশন। এখানে আর কি দেখাবো, দেখার মতন কিছুই নেই এখানে, শুধু রুমগুলো। আমরা বাইরে চলে এসেছি আপনাদের দেখাতে। তবে যেহেতু আকাশটা এখনো মেঘলা রয়েছে, ভেতরের তুলনায় বাইরেটা সামান্য একটু গরম আছে। আর এত দূর থেকে না ভালো বোঝাও যাচ্ছে না, চেষ্টা করছি আপনাদেরকে একটু জুম করে দেখাতে। ওই দেখুন, কিছু দেখতে পাচ্ছেন সূর্যটাকে? আর সামনে রয়েছে মার্লিয়ন। ওই দেখুন, অনেকটা জুম করেই দেখাতে হচ্ছে মার্লিয়নটা, তার কারণ অনেকটা দূরেই রয়েছে। জুম করে যেটুকু পারছি সেইটুকু আপনাদেরকে একটু দেখাচ্ছি। জানি না কতটুকু আপনাদের বোঝাতে পারলাম, তবে চেষ্টা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে। আশা করি আপনাদের ভালোই লাগছে। আমার তো ভালো লাগছে, তাই আমি শেয়ার করছি। চলুন ভেতরে যাওয়া যাক। ওই দেখুন, ওখানে একটা বিয়ে উপলক্ষে অনুষ্ঠান চলছে, হয়তো কোনো ফটোশুটই চলছে। চলুন একটু এগিয়ে যাওয়া যাক। দেখেছেন ওখানে ওরা এক্সপোতেই রুম ভাড়া করে নিয়েছে। দেখুন কি সুন্দর না? খ্রিস্টানদের বিয়ে বেশ সুন্দর হয়। আমি কখনো এখানে অ্যাটেন্ড করিনি, তবে এখানে প্রচুর আমি দেখি এরকম ড্রেস ভাড়া করে ওরা ভীষণভাবে ফটোশ্যুট করে। আর ওই দেখুন কালো কোট পরা, ওটা হচ্ছে বরমশাই। আর এই যে সাদা গাউন পরা, এটা হচ্ছে বউটা। তবে কাছে যাওয়াটা তো ঠিক নয়, তাই আমি একটু জুম করেই আপনাদেরকে দেখাচ্ছি। আর এদিকে কিন্তু অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে ফটোশ্যুটও চলছে। ওদের এখানে ফটোশ্যুট কমপ্লিট, ওরা এবার ভেতরে যাচ্ছে। দেখুন কি সুন্দর ছবি দিয়ে সাজিয়েছে। চলুন আমিও ফিরে যাই। আমার বর মশাই আর আমার ছানাটা বোধহয় এতক্ষণে বেরিয়ে গেছে। চলুন এবার ওদেরকে খুঁজে বের করি।
আমার এই বিয়ে দেখতে গিয়ে আমার ছানা আর কর্তামশাই বোধহয় বাইরেই বেরিয়ে গেছে। ওই যে যা বলা তাই কাজ, দেখেছেন? আর এই জায়গাটা চিনতে পারছেন? যখন ভাইরা এসেছিল তখন কিন্তু এই জায়গাটা আপনাদের আমি নিয়ে এসেছিলাম। তখন হয়তো দিনের আলো ছিল, এখন বেশ অন্ধকার হয়ে গেছে। আর ওই দেখুন মেরিনা বে ক্রুজ সেন্টার। যখনই আমি আসি তখনই দেখি ওখানে একটা ক্রুজ দাঁড় করানোই থাকে। কি ভাল লাগছে না? যেহেতু অন্ধকার হয়ে গেছে, লাইট জ্বালাতে বেশ সুন্দর লাগছে এই ক্রুজটা। তবে ইচ্ছা আছে জানেন তো একদিন ক্রুজে যাওয়ার। চেষ্টা করব, জানি না ঈশ্বর সেই সুযোগ দেবে কিনা, তবে গেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, বেশ অন্ধকার হয়ে গেছে, আমার ছানাটারও খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু কি করি বলুন তো, ঘুরতে তো মনটা চায়। আর এই দেখুন সেই মেরিনা বে। এবার কি বোঝাতে পারছি আপনাদের কি জানি, চেষ্টা তো পুরো দমেই করছি আপনাদের দেখানোর। তবে দেখুন বেশ অন্ধকার হয়ে গেছে, আর ওই দিকটাতে যাবো না, তা এখন এর আগেও আপনাদেরকে একই রকম দেখিয়েছি। তাই চলুন ফিরে যাই এবার খাওয়ার সন্ধানে। ম্যারিনা বে সেন্টস থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, এখন আমাদের উদ্দেশ্য রাতের ডিনার। আর এই দেখুন দূরে কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে না একটা মৌমাছির বাসা? এই হোটেলটার নাম আন্দাজ, বেশ সুন্দর দেখতে, যেমন সুন্দর নামটা ঠিক ততটাই সুন্দর। চলুন একটু এগিয়ে গিয়ে দেখি। আর তার উল্টো দিকে কিন্তু আরেকটা হোটেলও রয়েছে, জানেন তো? তবে রাত্রের অন্ধকার তো ভালো বোঝা যাচ্ছে না, বেশ অনেকটা রাত হয়েছে যেহেতু বোঝাই যাচ্ছে না, লাইটই লাগছে। তবে ইচ্ছা আছে দিনের বেলা একদিন এসে আপনাদেরকে দেখাবো, যদি বিকালে কোনোদিন এদিকটা আসতে পারি সেদিনকে আপনাদেরকে ভালোভাবে দেখাবো। চলুন এগিয়ে যাওয়া যাক। অনেক চেষ্টা করেও ভালোভাবে আপনাদের বোঝাতে পারছি না, তবে এই আন্দাজকে কিন্তু বড্ড ভালো লাগছে, তাই না? চলুন আমরা এগিয়ে যাই। দেখুন আন্দাজকে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, মনে হচ্ছে না মৌমাছির বাসা? বড্ড সুন্দর। চলুন এখানে আর অপেক্ষা না করে এগিয়ে যাই। আজকে আমরা ডিনার করব আড্ডা বলে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে। চলার পথে এই জায়গাটা এসে চোখটা আটকে গেল, দেখুন কত রকমের ঝাড়বাতি। ভীষণ ইচ্ছা করে জানেন তো ইন্ডিয়া যাওয়ার সময় না এগুলো নিয়ে যাই, কিন্তু সময় থাকে না, মনেও থাকে না। আর এখানে দেখুন ঈদ উপলক্ষে সেলও চলছে, বেশ সুন্দর। আর এখানে বিভিন্ন রকমের কার্পেট, দেখুন কি সুন্দর, তাই না? পরে আরেকদিন আসা যাবে এই জায়গাটা, এখানে এখন ঢুকলে না অনেকটা লেট হয়ে যাবে, আর আমার ছানাটাও কান্নাকাটি শুরু করবে। আর এখন আমরা যে রেস্টুরেন্টটায় যাচ্ছি আড্ডা, তার ঠিকানাটা আমাদের জানা নেই, তবে শুনেছি নতুন ওপেন হয়েছে আর ওখানকার ইন্ডিয়ান ফুডগুলো বেশ সুন্দর। সেই জন্যই আমরা এদিক দিয়ে ওদিক দিয়ে খোঁজাখুঁজি করে এখন উদ্দেশ্য আড্ডায়। চলুন একটু আড্ডায় গিয়ে আড্ডা মেরে আসি। দেখুন এটা হচ্ছে রয়্যাল পার্ক হোটেল। এখানটায় এসে আমার ছানা তো বড্ড খুশি হয়েছে, শুনেছি এর পাশেই নাকি সেই আড্ডা রেস্টুরেন্টটা রয়েছে। কি সুন্দর তাই না? এই হোটেলটাও বেশ সুন্দর, তবে আন্দাজটা যেন বেশি সুন্দর। আর দেখুন পিচ রাস্তায় যেন এক মুঠো তারা ছড়িয়ে দিয়েছে কে, বেশ সুন্দর লাগছে। চলুন এখানে বেশিক্ষণ টাইম না নষ্ট করে খাবারের সন্ধানে যাই, আমার ছানাটা বড্ড ঘ্যান ঘ্যান করছে। খেয়ে আসার পথে যদি সময় থাকে তখন এই জায়গাটা আপনাদের সঙ্গে না হয় আবার শেয়ার করব। চলুন যাওয়া যাক। অবশেষে আমাদের সন্ধান মিলল আড্ডা রেস্টুরেন্টের। ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর রেস্টুরেন্টটা। ইচ্ছা ছিল আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানো, কিন্তু সবাই তো খেতে বসেছে, সেখানে যদি আমি ভিডিও করি বড্ড অড লাগছিল ব্যাপারটা। তবে চেষ্টা করছি যেইটুকু আপনাদের দেখানো যায়। এখানে কাস্টমারদের ভীষণভাবে খেয়াল রাখছিল, ওই জন্য একটু কস্টলিও ছিল। প্রত্যেকটা টেবিলে 2 রকম করে জলের বোতল দেওয়া ছিল, একটা গ্যাস ওয়াটার একটা নর্মাল ওয়াটার। আর এই দেখুন আমার ছানাকে, চোখে ঘুম পেটে খিদে সব মিলিয়ে বেচারা বড্ড টায়ার্ড। বলতে বলতে আমাদের স্ন্যাক্স এসে হাজির। আমাদের স্ন্যাক্সে ছিল তন্দুরি চিকেন, তন্দুরি ফিশ, আর হেভি খাবারে আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান, বাটার চিকেন আর রোগান মাটন। আমাদের স্টার্টার শেষ হতেই চলে এসছে আমাদের ডিনার।
এখানকার স্টাফগুলো এত ভালো, দেখুন খাবার টেবিলে পৌঁছে দিয়েই যে ওদের দায়িত্ব শেষ তা কিন্তু নয়। দেখুন কত সুন্দরভাবে কেটে দিচ্ছে যাতে এখান থেকে নিতে আমাদের কোনো রকম অসুবিধা না হয়। তবে এখানকার আরেকটা জিনিস কিন্তু আমার বড্ড মন কেড়েছে। আমাদের ইন্ডিয়াতে আমি অনেক জায়গাতেই দেখেছি ঘন্টা বাজিয়ে চা বিক্রি করতে, এখানেও তাই। যেই টেবিলে চা চাইছে একটা ঘন্টা সঙ্গে চায়ের কাপ নিয়ে তারা হাজির হচ্ছে। বড্ড ইচ্ছা ছিল আপনাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু সেই টাইমটাতে আমি আমার ছানাটাকে খাওয়াচ্ছিলাম বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে আর কি, ব্লগটা আজ এই পর্যন্তই। আমরা ডিনারটা সেরে নিই, দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।